আবার রে, কি লাগছে, যেন মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে, অথচ হাজার হাজার বছর ধরে এগুলো দাঁড়িয়ে আছে। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। আর ওইগুলো তো মানুষের তৈরি। কি করে করলো এত আগে, এত পুরানো দিনে কিভাবে সম্ভব এত উঁচুতে? সত্যি মনস্ট্রি তৈরি করা কি এতটাই ছেঁড়া ছিল তখন দিনে? আমরা তো এখনই বিস্মিত হয়ে যাচ্ছি সব দেখে। আমি একেবারে ধনখড় মনস্ট্রির ওপর থেকে এই ভিডিওটা নিচ্ছি। এই যে নিচের ভিউটা, নিচ দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে, আর ওদিকে যে নদীটা চলে গেছে ওটা পিন ভ্যালির দিকে, আর স্পিতি নদী বয়ে চলেছে কাজার দিকে। আর এই দিকটা হচ্ছে তাবো। ধনখড় মনস্ট্রির নিচে ধনখড় গ্রামের এইরকম চাষবাস পুরো ভ্যালিটা জুড়ে। কিন্তু একটা আশ্চর্যের বিষয়, এইভাবে পাথর কেটে কিভাবে এর ওপরে বাড়ি বানানো হয়েছিল তৎকালীন সময়ে। পাথর দিয়ে মাটি দিয়ে কিভাবে এই সব বানানো হয়েছিল ভগবান জানে। ওই দিকটাতেও তাই, ওদিকে এখনও লোক বসবাসও করে। এটা তো মনস্ট্রি, ওইদিকে লোক বসবাসও করে। কিভাবে এটা সম্ভব সত্যি ভগবানই জানে। বহু বছরের পুরানো। আর এইদিকে ধনখড় গ্রাম, নিচে পুরো ধনখড় গ্রাম। আর ওই যে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, যেন মনে হচ্ছে এক্ষুনি ধসে পড়ে যাবে, কিন্তু বছরের পর বছর এইভাবেই আছে। হাজার হাজার বছর ধরে এইভাবেই আছে। আমার তো নামতেও ভয় লাগছে, মানে এতটাই খাড়াই এখান থেকে। এই যে এখান থেকে এতটাই খাড়াই, পাশে দাঁড়ালে মাথা ঘুরে যেতে পারে। এতটাই গভীর। নিচে নামার রাস্তা, ওই যে দূরে নিচে পার্কিংয়ে আমার বাইক দাঁড় করানো আছে। ওই যে